প্রিয় সংগ্রামী জনতা, খাগড়াছড়ির নারী সমাজ, আলেম সমাজ, বৃদ্ধ জনতা, তরুণ যুবা ছাত্ররা, ব্যবসায়ী ভাইয়েরা, বিভিন্ন প্রান্তিক এরিয়ায় ছড়িয়ে ছিটিয়ে থাকা আমাদের বিভিন্ন জাতিগোষ্ঠীর ভাই এবং বোনেরা, আজকে আপনারা এই রোদের মধ্যে উপস্থিত হয়েছেন। আমরা আপনাদের আমন্ত্রণে এসেছি, আপনাদের দরজায় এসেছি কিছু আহ্বান নিয়ে। তিনটা জিনিস নিয়ে আপনাদের কাছে এসেছি। একটি হলো, বাংলাদেশে নতুন কিছু আমরা দিতে চাই, বাংলাদেশে নতুন ভাবে কিছু করতে চাই। এই জন্য আমাদের পুরাতন বন্দোবস্ত থেকে বের হয়ে নিউ একটি সেটেলমেন্টে যেতে হবে। নতুন বন্দোবস্তে যাওয়ার জন্য সমাজের রন্ধ্রে রন্ধ্রে সন্ত্রাস, চাঁদাবাজ, দুর্নীতি, খুন, গুমের যে রাজত্ব কায়েম করেছিল ফ্যাসিস্ট খুনি হাসিনা, সেগুলোকে সরানোর জন্য দল মত নির্বিশেষে ঐক্যবদ্ধ হয়ে আমাদের স্বাস্থ্য ব্যবস্থার সংস্কার করতে হবে, শিক্ষা ব্যবস্থার সংস্কার করতে হবে, বিভিন্ন রাজনীতির যে দলগুলো রয়েছে অর্থনৈতিক কাঠামো সংস্কার করতে হবে, ইলেকশন কমিশনের সংস্কার করতে হবে, আমাদের পুলিশের সংস্কার করতে হবে, সভরেন্টি ফোর্সের সংস্কার করতে হবে, ব্যুরোক্রেসির সংস্কার করতে হবে। যদি আমরা সংস্কার করতে না পারি, তাহলে যে মানুষগুলো আমাদের জন্য রক্ত দিয়েছিল, রাজপথে শহীদ হয়েছিল, তাদের সামনে আমরা গাদ্দার হিসেবে উপস্থিত হব। এই জন্য শহীদদের রক্তের দিকে তাকিয়ে, আহত ভাইদের অঙ্গহানির দিকে তাকিয়ে, নিজের বিবেকের কাছে প্রশ্ন রেখে যদি আমরা এই সংস্কার প্রক্রিয়াগুলো বাংলাদেশে গঠন করতে না পারি, তাহলে যেই জায়গায় মানুষগুলো শহীদ হয়েছিল, আহত হয়েছিল, তার চেয়ে অনেক ধাপ বাংলাদেশ পিছিয়ে যাবে। গত 15 বছরে আমাদেরকে উন্নয়নের নামে শুধু কিছু ভেলকিবাজি দেখানো হয়েছে, ডিজিটালের কোরমা খাওয়ানো হয়েছিল, কিন্তু এখন পর্যন্ত এই প্রান্তিক অঞ্চল থেকে শুরু করে খাগড়াছড়ির বাচ্চারা এখন স্কুলে যে পড়াশোনা করতে যাচ্ছে, তাদের কাছে এখানে আমরা এখনো ডিজিটাল সেবা পৌঁছতে দেখি নাই। পথে দিয়ে আসতেছিলাম, নেটওয়ার্ক 2G তে চলে গিয়েছে। পার্শ্ববর্তী এক দোকানদারকে জিজ্ঞাসা করলাম, এখানের নেটওয়ার্কের অবস্থা কেন? বলল, গত 15 বছরে শুধু ডিজিটাল তকমা আনা হয়েছে, বাস্তবে খাগড়াছড়িতে কোনো উন্নয়ন বলে কোনো কিছু হয় নাই। খাগড়াছড়বাসী, আপনারা জানেন বাংলাদেশ যে ক্রান্তিকাল পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছে, সেইখানে যদি আমরা আওয়ামী লীগের বিচার করতে না পারি, তার দোষরদের বিচার না করতে পারি, তাহলে তারা গোখরা সাপের ন্যায় যেভাবে ফনা তুলেছে, গোপালগঞ্জে আপনারা দেখেছেন, আপনাদের আগামীর যারা সন্তান রয়েছে তাদেরকেও তারা খুন, গুম, হত্যা করতে উদ্যত হবে। আপনার বোনদেরকে রক্ষা করার দায়িত্ব আপনার, আপনার সন্তানকে রক্ষা করার দায়িত্ব আপনার। যদি আপনার সন্তানকে আপনি রক্ষা করতে চান, তাহলে পুরো বাংলাদেশে আমরা যে বিচারের দাবিতে সংগ্রামে অবতীর্ণ হয়েছি, আমাদের সামনে যে ঐক্যবদ্ধ লড়াই রয়েছে, আমাদের সাথে হাতে হাত মিলিয়ে একটি ঐক্যবদ্ধ বাংলাদেশ গঠনের আমরা আহ্বান জানাচ্ছি। আপনি বিএনপি করেন, আপনি জামাত করেন, আপনি বাম রাজনীতি করেন, আপনি এবি পার্টি করেন, আপনি গণ অধিকার করেন, আমরা কোনো বিভেদের দেওয়াল তৈরি করতে চাই না। আমাদের মধ্যে ঐক্যবদ্ধ একটাই শক্তি হবে, তার ভিত্তিমূল হবে মুক্তিযুদ্ধে যে 3টি আকাঙ্ক্ষা আমাদের সামনে এসেছিল, সাম্য, মানবিক মর্যাদা এবং ন্যায় বিচারের ভিত্তিতে আমরা একটি সুন্দর বাংলাদেশ গঠন করতে চাই। এই সুন্দর বাংলাদেশ গঠনে তরুণ যুবা যারা আপনারা বাংলাদেশের পতাকা হাতে দিয়েছেন, আপনাদের সামনে
হামলা আসবে, মামলা আসবে, বিভিন্ন জায়গায় ফ্যামিলি থেকে বাধা আসবে, কিন্তু আপনারা শহীদের রক্তে আপনাদের অনুপ্রাণিত হয়ে সকল বাধা, সকল চ্যালেঞ্জ অতিক্রম করে আপনাদের সামনের দিকে চলতে হবে। কারণ আপনার হাতে বাংলাদেশের পতাকা রয়েছে। যদি আপনি পড়ে যান, বাংলাদেশের পতাকা পড়ে যাবে। বাংলাদেশের পতাকা রক্ষার দায়িত্ব আপনার কাছে। আমরা জানি 72 সালে যে একটি নতুন সংবিধান তৈরি করা হয়েছিল, সেই সংবিধানে বিভিন্ন জাতিগোষ্ঠীকে খারিজ করার জন্য সেই সময়কালীন আওয়ামী লীগ মুজিববাদী সরকার এককভাবে একটি দলীয় সংবিধান বানিয়েছিল। আমরা নতুন ভাবে প্রস্তাবনা দিচ্ছি, আমাদের একটি সংবিধান তৈরি করতে হবে, যেই সংবিধানে গত 50 বছর ধরে মুসলমানদেরকে, আলেমদেরকে, বিভিন্ন জাতিগোষ্ঠীকে, হিন্দু ভাইদেরকে, খ্রিস্টানদেরকে, বৌদ্ধদেরকে, নারীদেরকে যেই সমানাধিকার মর্যাদা আমরা সংবিধানে পাই নাই, সেই সংবিধানে তাদের অধিকার ফেরত দেওয়ার জন্য আমরা কিছু তরুণ যুবা একত্র হয়েছি, আমাদের সাথে কিছু অভিভাবক একত্রিত হয়েছে, আমাদের সাথে কিছু আমাদের বন্ধু অচ্ছল ছোট ভাইরা একত্রিত হয়েছে। আমরা প্রতিনিয়ত রোদ বৃষ্টি ঝড় উপেক্ষা করে বাংলাদেশের মাটি মানুষের কাছে পরতে পরতে ঘুরে বেড়াচ্ছি। খাগড়াছড়িতে এসেছি, আপনাদের দরবারে হাজির হয়েছি। যদি আপনি বাংলাদেশ গঠন করতে চান, যদি আপনি আপনার বোনের অধিকার প্রতিষ্ঠা করতে চান, যদি আপনি আপনার সন্তানের অধিকার প্রতিষ্ঠা করতে চান, তাহলে আপনাদের কাছে আমাদের বিনীত আহ্বান, আপনারা এই লড়াইয়ে যোগ দিন, বাংলাদেশকে রক্ষার নতুন করে শপথ নিন। ইতিমধ্যে আমরা শুনতে পেয়েছি আমাদের ছাত্র ভাইরা মাইলস্টোন কলেজে যারা পড়াশোনা করছে, তাদের উপরে একটি প্রশিক্ষণপ্রাপ্ত বিমান বিধ্বস্ত হয়েছে। আমরা নাগরিক পার্টির পক্ষ থেকে সেখানে ইমিডিয়েট আমাদের রেস্কিউ টিম পাঠিয়েছি, স্বেচ্ছাসেবক টিম পাঠিয়েছি, আমাদের ডক্টর উইং এর যারা আছে তাদেরকে পাঠিয়েছি, শ্রমিক উইং এর যারা আছে তাদেরকে পাঠিয়েছি, যুব উইং এর যারা আছে তাদেরকে পাঠিয়েছি। আমরা বাংলাদেশের সকল দল মত নির্বিশেষে সকল জনতার কাছে আহ্বান রাখবো, আমাদের যখন কোন ইমার্জেন্সি পরিস্থিতি আসে আমরা সবাই ঐক্যবদ্ধভাবে সেটা ট্যাকেল দিতে হবে। যদি আমরা সেই পরিস্থিতি নিয়ন্ত্রণ না করতে পারি, তাহলে বাংলাদেশের ঐক্যবদ্ধভাবে যেভাবে আমরা 5 তারিখে রাজপথে জানান দিয়েছিলাম, আজকে আপনাদের সন্তান মাইলস্টোনে নাই, কিন্তু আপনার কলেজে যে সন্তান পড়াশোনা করে, কালকে যে তার উপরে বিপদ আসবে না, আপনি সেই নিরাপত্তা কিভাবে দিচ্ছেন? এই জন্য সরকার থেকে শুরু করে দায়িত্বশীল যারা রয়েছে সবাইকে আজকের এই খাগড়াছড়িবাসীর পক্ষ থেকে আমরা আহ্বান জানাবো, দ্রুত গতিতে পদক্ষেপ নিন এবং নতুন বাংলাদেশ গঠনে সবাইকে ঐক্যবদ্ধভাবে নাগরিক পার্টি যে আহ্বান জানিয়েছে, আক্তার ভাইয়ের নেতৃত্বে, নাহিদ ভাইয়ের নেতৃত্বে, হাসনাত আব্দুল্লাহর নেতৃত্বে, সার্জিস ভাইয়ের নেতৃত্বে সবাই হাতকে ঐক্যবদ্ধভাবে করে নতুন একটা বাংলাদেশ পুনর্গঠনকে সবাইকে আহ্বান জানাচ্ছি। আহ্বানটা জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। সবাইকে লাল সালাম। ইনকিলাব জিন্দাবাদ, মুজিববাদ মুর্দাবাদ। যতদিন আমরা থাকবো বাংলাদেশে মুজিববাদের স্থান হবে না। আদর্শিক লড়াইয়ে আমাদের জয় হবেই হবে, কারণ আমরা যাদের স্লোগান তুলেছি, ইন্ডিয়ার কাছে আমরা বাংলাদেশ বর্গা দেই নাই।